বলেছিলাম দ্বারকায় 16,108 রমণী, তার মধ্যে সত্যভামা যা রুক্মিণী হচ্ছে পাটরানী, কিন্তু রাধারানী তো পাটরানী হলেন না। বলছে কৃষ্ণ কলঙ্কের হার, কৃষ্ণ প্রেম কলঙ্কের হার যিনি গলায় গেঁথেছেন তিনি কি আর পাটরানী হতে পারেন? মা পারেন কি? উদ্ধবকে অক্রূর বিশ্ববরণ দার্শনিক ভগবত গঙ্গোত্রী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী যে অক্রূর সংবাদে বলেছেন রাধে রাধে, মায়েরা কথা বলা যাবে না, যেখানে রাধারানীর কথা হচ্ছে এর উপরে সর্বশ্রেষ্ঠ কথা জগতে আর দ্বিতীয়টি নেই। রাধারানীর উপরে ভাবের কথাই জগতে আর দ্বিতীয়টি নেই। কংস রাজা, মথুরার রাজা কংস অক্রূর মণিকে পাঠালেন বৃন্দাবন। কেন পাঠালেন? বললেন আমি একটা যজ্ঞ করব, সেই যজ্ঞের জন্য কৃষ্ণ বলরামকে আমার দরকার। কেন দরকার? কংসকে দৈববাণী করেছে, আরে মূর্খ কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে, সেটি বলতে হয়। কিছুদিন আগে জন্মাষ্টমী গেল, আপনারা পড়েননি ভগবান কৃষ্ণের লীলা কাহিনী? হরে কৃষ্ণ। তো তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে, সে ওই চিন্তা কংসের মাথায় ঢুকেছে। গোকুলে কে বেড়েছে? কৃষ্ণ বলরাম। তো কৃষ্ণ বলরামকে এনে কি করতে হবে? হত্যা করতে হবে। তো অক্রূর মণিকে পাঠালেন কংস বৃন্দাবনে। আজকে কংস ভোগের ভূমি ছেড়ে ত্যাগের ভূমিতে প্রবেশ করছে। ভোগের রাজ্য ছেড়ে দিয়ে আজকে অক্রূর প্রেমের রাজ্যে প্রবেশ করছে। প্রেমের রাজ্য কোথায়? বৃন্দাবন, যেখানে ভগবান কৃষ্ণ আছেন, সেটাই তো প্রেমময় স্থান। অক্রূর বড় একখানা রথ নিয়ে, রাধে, অক্রূর বড় একখানা রথ নিয়ে চললেন বৃন্দাবন। ভাবলেন বড় একখানা রথ নিয়ে যাই, যদিও আমি কংসের অনুচরী, কিন্তু মনে মনে তো আমি গোবিন্দকেই ভালোবাসি। কৃষ্ণ ছাড়া তো এই জগতে আমার কেউ নাই, আমি গোবিন্দকে তো বড় ভালোবাসি। আর আমি এটাও জানি কৃষ্ণের হাতে কংসের নিধন হবে, দেবকী বাসুদেব তারা মুক্তি লাভ করবেন, আমিও আনন্দ পাবো, ব্রজবাসীগণ শান্তি লাভ করবেন। তিনি মনে মনে ভাবছেন, হায় হায় ভগবান, এই জগতের মানুষ খারাপ মানুষের কথা শুনে নরকে যায়, তাই না? আমরা বলি না এই খারাপ লোকের কথা শুনবি না, ওর কথা শুনলে তুই সাক্ষাৎ নরকে যাবি, বলি না? বলে এই জগতের খারাপ মানুষের কথা শুনলে মানুষ নরকে যায়। আর অক্রূর মুনি আজকে ভাবছে কংস তো খারাপ, সেই খারাপ লোকের কথা শুনে আজকে আমি যাচ্ছি কোথায়? মধুর বৃন্দাবনে। আমি ভোগের জগৎ পরিত্যাগ করে খারাপ মানুষের কথা শুনেও সেই মধুময় বৃন্দাবনে অমৃত লোককে যাচ্ছি, যে অমৃত লোকে গেলে তাকে আর ফিরে আসতে হয় না, কৃষ্ণ প্রেম লাভ করে অনন্তকাল গোবিন্দ চরণে সেবা পূজা করতে পারে। অক্রূর ভাবছে এই জগতে খারাপ মানুষের কথা শুনে মানুষ নরকে যায়, আর আমি যাচ্ছি বৈকুণ্ঠে, আমি যাচ্ছি ভগবানের কাছে, আমি যাচ্ছি প্রেমের রাজ্যে বৃন্দাবনে, আমি বৃন্দাবনে যাচ্ছি। সেই ভেবে ভেবে তিনি আকুল চিত্তে গোবিন্দকে কত সময়ে দর্শন করবেন, সেই আকুল হৃদয়ে তিনি যাচ্ছেন বৃন্দাবনে। দেখুন, ভগবানের জন্য যদি কেউ আকুলতা ব্যাকুলতা করে, এই যে আপনারা আকুলতা ব্যাকুলতা করেছেন বিধায় আমি উপলক্ষ মাত্র, যদি মনের মধ্যে একটু ব্যাকুলতা তৈরি হয়, রাধে, যদি মনের মধ্যে একটু আকুলতা তৈরি হয়, ব্যাকুলতা তৈরি হয়, তাহলে বলছে কি ভগবান কৃপা করেন, কৃষ্ণ কথা শোনার জন্য আপনাদের মনের মধ্যে আকুলতা ছিল। চৈতন্য চরিতামৃতকার বলছে পূর্ব জন্মে যদি থাকে সাধু সংস্কার, দেখিতে শুনিতে হইবে সাধুরই আচার। পূর্ব জন্মের সংস্কার ছিল, তাই কৃষ্ণ কথা শোনার জন্য লালসা ছিল মনের মধ্যে, তাই ভগবান কি করেছেন, আমাকে দিয়ে পাঠিয়েছেন কৃষ্ণ কথা আপনাদের মাঝে বিরানোর জন্য। তো অক্রূর মুনি ভাবছে আমি যাচ্ছি গোবিন্দকে দর্শন করার জন্য, কত অধিক আগ্রহে যাচ্ছেন বৃন্দাবনে অক্রূর আজকে গোবিন্দকে দর্শন করার জন্য। যখনই অক্রূর দর্শন করতে গেলেন, যখনই অক্রূর গিয়ে নন্দ মহারাজকে বললেন মহারাজ প্রণাম, তো ওই রাস্তাতেই যখন বড় একখানা রথ দেখলেন, ব্রজগোপিকাগণ তাদের মনের মধ্যে যেন ঢেকিতে যেমন পার দিয়ে ওঠে, তার হৃদয়ের মধ্যে পার দিয়ে উঠল। ব্যাপার কি? কোনো অশনি সংকেত, ব্রজগোপীর ডান চোখের পাতাটা লাফাচ্ছে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ লাফাচ্ছে। আমাদের শরীরে যদি রোগ ব্যাধি হয় বা বিপদ আসে, দেখবেন মায়েরা বাবারা লক্ষ্য করবেন চোখের পাতাটা কিন্তু লাফাতে থাকে। তো ব্রজগোপীরও আজকে পাতাটা লাফাচ্ছে, তারা ভাবছে কি অমঙ্গলই জানি আজকে না হয়ে যায়। এরই মাঝে দেখুন সকাল সকাল একখানা বড় রথ নিয়ে হাজির হয়েছে অক্রূর মহাশয়।
তো কোনো ব্রজগোপী মুখে কাপড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, দূর থেকে দেখছে এটা কে আসে, এত বড় রথ বৃন্দাবনে কোনোদিন তো দেখি নাই। কাছে গিয়ে বললো, মহাশয় আপনি কে? ব্রজগোপী বলছে, আমি অক্রূর, কংসের অনুচর। কেন এসেছেন? বলছেন কৃষ্ণ গোপালকে নিয়ে যেতে এসেছে। তখন ব্রজগোপীর হৃদয়টা যেন ভেঙে খান খান হয়ে গেল। ব্রজগোপী বলছেন, আপনার নাম অক্রূর, কত মধুময় নাম। নামটা আপনার অক্রূর বটে, কিন্তু স্বভাবটা বড়ই ক্রূর। আপনার স্বভাবটা যে বড়ই ক্রূর। এত সময় তো ভালোই বলছিলেন, কিন্তু আপনি যখন বললেন কৃষ্ণ বলরামকে নিয়ে যাবেন, আমাদের নয়নমণি, আমাদের প্রাণের ধনকে যদি বৃন্দাবন থেকে নিয়ে যান, আমরা কিভাবে বাঁচবো? আমরা কিভাবে বাঁচবো? যাকে একটি বার দর্শন না করলে আমরা বেঁচে থাকি না, তাকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। মাতা নন্দরানী কি করলেন? তিনি গোপালকে দিবেন না, গোপালকে নিয়ে লুকিয়ে আছে ঘরের পিছনে গিয়ে। তখন বসুদেবকে, নন্দ মহারাজকে অক্রূর বুঝালেন, দেখুন ভগবানের কৃষ্ণের বাবা মা আছে দেবকী বসুদেব, তারা যে কত কষ্ট কত গঞ্জনা সহ্য করছেন কংসের কারাগারে বসে। মহারাজ আপনি তো রাজা, আর যারা রাজা তারা তো শুধু একার ভালোটা দেখে না, তারা জগতের সকলের ভালোটা চায়। আপনি কি জগতের সবার ভালো চান না? আপনি কি চান না কৃষ্ণের বাবা মা ভালো থাকুক, সুখে থাকুক? আপনি জানেন মহারাজ, কংস প্রতিনিয়ত খাবারের থালাটা পর্যন্ত তাদের সামনে দিয়ে কত প্রকার গঞ্জনা ভৎসনা করে। এত কিছু গঞ্জনা শোনার পরেও সেই অন্ন তারা গ্রহণ করে। আপনি কি চান না কংস নিধন হোক? তখন নন্দ মহারাজ, জয় রাধে। তখন কংস মহারাজ, তখন নন্দ মহারাজ বললেন, ঠিকই তো, আমি আমার ভালোটুকু দেখছি, আমার বৃন্দাবনবাসী সুখে থাকবে, ভালো থাকবে, সেটাই তো চাইলাম, কিন্তু মথুরাবাসী ভালো থাকবে সেটাও তো চাইতে হবে। তখন বললেন, ঠিক আছে, কৃষ্ণ গোপালকে নিয়ে যাও। মা তো দিবে না। নন্দরানীকে খুব করে বোঝালেন সেই নন্দ মহারাজ। বোঝানোর পরে গোপালকে নিয়ে যাবেন। ব্রজগোপিকা ভগবান বলছেন, হাই হাই, কি বলছেন? এ কি শুনলাম আমি? গোপালকে কৃষ্ণকে বৃন্দাবন থেকে নিয়ে যাবে? না না না, গোপালকে বৃন্দাবন থেকে নিতে দেব না। রথের চাকায় গিয়ে জড়িয়ে ধরলেন। কোন গোপী নিজের কেশরী দিয়ে, নিজের চুল দিয়ে বেঁধে রাখলেন। রথের চাকা জড়িয়ে ধরেছেন, নিজের চুল দিয়ে বেঁধে রেখেছে। বলছে, প্রাণ গোবিন্দকে ব্রজ ছেড়ে যেতে দিব না। কেউ কেউ রথের চাকা ধরে ঝুলে পড়েছে, বলছে, না না, আমার কৃষ্ণকে বৃন্দাবন ছেড়ে দিতে দিব না। ভগবানকে তো এই জন্য ভালোবাসিনি, ছেড়ে চলে যাবে বলে তো ভালোবাসিনি। তাকে যে হৃদয় দিয়ে ভালোবেসেছিলাম, সে কেন চলে যাবে? সব শেষে ফিরে আসলেন রাধারানী। রাধারানী এসে বললেন, সখীদের সখী, তোরা কাঁদিস না। প্রাণবধূকে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারতাম, তাহলে কি বধূ আমাকে ছেড়ে চলে যেত? বধূ কি আমাকে ছেড়ে চলে যেত যদি ভালোবাসার মতো তাকে ভালোবাসতে পারতাম? বলছে, বধূ তুমি তো চলে যাবেই, তাহলে আমি শুনেছি কেউ যদি যাত্রাপথে শব দর্শন করে, যদি মৃতদেহ দর্শন করে, কোনো জায়গায় যাত্রাকালে যদি মৃতদেহ দর্শন করে, তাহলে নাকি সে যাত্রা মঙ্গল হয়, কার্য সিদ্ধি হয়, মঙ্গল হয়। তাই বলছে রাধারানী, বলছে আমার গোবিন্দ তো কার্য সিদ্ধি করার জন্য, মঙ্গল কাজের জন্য যাচ্ছে, বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাচ্ছে। কে আরে বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই, কে বাজাবে বাঁশি? রাধারানী বলছে যে তুমি তো যাবে, তাহলে আমার মৃতদেহ তুমি দর্শন করে যাও, তাহলে তোমার যাত্রা যে শুভ হবে বধূ। তাই রাধারানী আজকে কি করলেন? সেই শ্যাম কলঙ্কের মালা গলায় করেছে। রাধারানী আজকে রথের সামনে এসে ষষ্ঠাঙ্গে শুয়ে পড়লেন। অক্রূরকে বলছে, অক্রূর তুমি রথ চালাও, আমার বুকের উপর দিয়ে আমার প্রাণ বধূকে নিয়ে যাও। আমি জীবিত অবস্থায় প্রাণ বধূকে যাও আমি দর্শন করতে পারবো না। যদি বধূকে নিয়ে যেতেই হয় বৃন্দাবন ছেড়ে, তাহলে তুই আমার বক্ষের মাঝখান দিয়ে রথের চাকাখানা নিয়ে যাও। আমি মৃত্যুবরণ করি, আমার স্বরূপ দর্শন করে আমার প্রভুর যাত্রার মঙ্গল হয়ে যাবে। তখন ভগবান নয়নের জল রাখতে পারলেন না। তিনি কি করলেন? তিনি নামলেন, বলেন, ওঠো রাধে, তুমি আর কেঁদো না রাধে, রাধে তুমি আর কেঁদো না।
বলছি রাধে তুমি আর কেঁদো না রাধে, আমি আজ যাচ্ছি, আমি কাল ফিরে আসবো। একটি দিনের একটু ব্যাপার, আমি আজ যাচ্ছি রাধে, আমি কালকেই ফিরে আসবো, তুমি আর কেঁদো না রাধে। উঠে দাঁড়াও। রাধারানী উঠে দাঁড়ালেন। ভগবান কি করলেন? একটি কুণ্ডের মধ্যে গিয়ে স্নান করে এসে বললেন, চালাও অক্রুর তোমার রথ। আমি তো রাধারানীকে বলেছি আমি আজ যাব, আমি কালই ফিরে আসবো। কিন্তু এই যে কাল বলে গেল কালা, সেই কালের তো আর কাল হলো না। কাল বলে গেল কালা, সেই কালের আর কাল হলো না। বৃন্দাবনে ভগবান নাই, কে বাঁশি বাজাবে? ব্রজ গোপিকাগণ ঠিকভাবে রাখছে না, পারছে না, খাচ্ছে না, চুল কেশরী আস্তাচ্ছে না, বিননি তৈরি করছে না, এখন আর নয়নে অঞ্জন পরিধান করছে না। কাকে দেখাবে? বলছে আমরা কার জন্য সাজবো? যাকে দেখাবো সেজে গুজে সেই বধূই তো বৃন্দাবনে নাই। এমন সময় শ্রীমতী রাধারানী আকুল চিত্তে একদিন বৃন্দাবনে বসে আছেন। দশম দশায় পতিত হয়ে শ্রীমতী রাধারানী বসে আছে। বসে থেকে বলছে, ললিতা বিশাখাকে ডেকে ডেকে বলছে, ললিতা আমি মনে হয় বেশি দিন আর বাঁচবো না, আমি মনে হয় বেশি দিন আর বাঁচবো না। এই জগতে দেখবেন যারা গোবিন্দকে, আমার প্রাণ বান্ধবকে জীবনে জৈবন দেহ মন প্রাণ দিয়ে ভালোবেসেছে, তারাও আকুল চিত্ত বলে আমি বেশি দিন আর বাঁচবো না। ভগবানকে যদি না পাই তাহলে আমি বেশি দিন আর বাঁচবো না। তাই রাধারানী বলছে আমি মনে হয় বেশি দিন আর বাঁচবো না। বলছে আমি তো মরে যাব, তাহলে মরার আগে আমার প্রাণ বধূকে আমি কার কাছে দিয়ে যাব? ললিতা বিশাখা বলছে, তোর পরাণ বধূ তো কবেই গিয়েছিল, কবেই চলে গিয়েছে মথুরায়, এখন কেন কাঁদো কাঁদো গো রাধে, আগে কি তোর মনে ছিল না? তোরে বারে বারে নিষেধ করেছি ওই কালার শোনে প্রেম করিস না। এখন কেন কাঁদো গো রাধে, আগে কি তো মনে ছিল না? রাধারানী বলছে ভালো তো বেসেছি, জীবন জৈবন দেহ মন প্রাণ দিয়ে একটিবার যাকে ভালোবেসেছি তাকে তো আর ভুলতে পারবো না। আমি তো মরেই যাব, মরার আগে আমি কি করব? বলছে আমার গোবিন্দকে আমি কার কাছে দিয়ে যাব? সখীদের ডেকে ডেকে বলছে আমি মরিব মরিব সখী, আমি নিশ্চয়ই মরিব, আমি মরিব মরিব সখী, নিশ্চয়ই মরিব, খানু হেন প্রাণ খারে দেব তোরা বল বল সখী, খারে দেব আমার খানু হেন পরাণের ধন, বল বল সখী কারে দেব। বলছে কানু হেন প্রাণনিধি সখী আমি কার কাছে দিয়ে যাব? মরিব মরিব সখী, আমি তো মরবই, নিশ্চয়ই মরবো, আমার কানু হেন প্রাণনিধি আমি কার কাছে দিয়ে যাব? বলছি সখী রে আমি তো মরে যাব, আমি যদি মরে যাই আমার দেহটা তোরা যমুনার জলে ভাসাবি না, আমার দেহটা তোরা যমুনার জলে ভাসাবি না, আমার দেহটা তোরা আগুনেও পোড়াবি না। কি করবি?
রাধারানী বললেন না পরাইও রাধায়ঙ্গ না ভাসাইও জলে না পরাইও রাধায়ঙ্গ না ভাসাইও জলে না পরাইও রাধায়ঙ্গ না ভাসাইও জলে সখী আমার ভাষা দেহ কি ভাষাবি তোরা ভাষা দেহ কি ভাষাবি আমি কৃষ্ণ নামে ভেসে বেড়াবো ভাষা দেহ কি ভাষাবি আমি কৃষ্ণ নামে নয়নের জলে ভেসে বেড়াবো আমার ভাষা দেব কি ভাষাবি আমার পোড়া দেব কি পোড়াবি আমার পোড়া দেব কি পোড়া আমি জনম অবধি কৃষ্ণ প্রেমে পড়েছি গো সখীরে আমি জন্ম থেকেই কৃষ্ণ প্রেমে পড়ে যাচ্ছি তোরা আমার পোড়া দেহটা আর কি পোড়াবি বলে আমার পোড়া দেহ কি পোড়াবি মরিলে বা ধিয়া রেখো কমলের ডালে মরিলে বা ধিয়া রেখো কমলের ডালে সখীগণ বলছে রাধে বৃন্দাবনে এত গাছ থাকতে তুই কমলের কথা কেন বললি বলে জানিস তমালের কথা কেন বলেছি বলছে জানিস না আমি তমালের কথা কেন বললাম বলে আমি তমাল বড় ভালোবাসি তমাল বড় ভালোবাসি আমি তমাল বড় ভালোবাসি আমি তমাল বড় ভালোবাসি ওই কৃষ্ণ কালো কমাল কালো হরি বল কৃষ্ণ কালো কমাল কালো আমি কমাল বড় ভালোবাসি কৃষ্ণ কালো কমাল কালো তাইতে কমাল বাসে ভালো মরিলে বাঁধিয়া রেখো কমলের ডালে আমার মরিলে বাঁধিয়া রাখো কমলের ডালে যখন রাধারানী কৃষ্ণ বিরহে বিলাপ করছেন তখন মাথার উপর দিয়ে বায়ুষ পাখি উড়ে যাচ্ছে ডেকে ডেকে বায়ুষকে বলছে রাধারানী ও কার বলছে সর্বঙ্গ কে খাইও রে কার না না রাখিও বাকি সর্বঙ্গ খাইও রে না রাখিও বাকি আমার শ্যামল শোন লাগি
শয়ন করতে পারলি না। আমরা যে জাতিতে পক্ষী, এই তো মোদের ধারা। আমরা যে জাতিতে পক্ষী, এই তো মোদের ধারা। সর্বয়ঙ্গ খাওয়ার আগে খাই নয়নের তারা। সর্বয়ঙ্গ খাওয়ার আগে রাধারানীকে বলছে, আগে তুমি যে আখি দুটো খেতে না বললে, আমাদের পাখি জাতির এমনই স্বভাব, সর্ব অঙ্গ খাওয়ার আগে যে আমরা নয়ন তারা ঘুরতেই থাকি। তখন সখীদের ডেকে ডেকে বললেন, সখী রে, তোর আমাকে কমার ডালে বেঁধে রাখবি। বধূ যদি আবার কোনোদিন বৃন্দাবনে আসে, আমার এই দেহটা পচে পচে গলে গলে বৃন্দাবনে লতা গুল্ম হবে, তার উপর দিয়ে বধূ হেঁটে যাবে, আমার বধূর পায়ে আঘাত লাগবে। বলছে, জানিস আমি বধূকে কত ভালোবেসেছি। আমি বিবাহিনী সংসার করেছি, শাশুড়ি ননদী ঘরে আছে, কাল ননদী কৃষ্ণ নামে হয় বিবাদী। রাধারানী বলেছিলেন, একদিন বড়াই দিকে বড়াই রে, বহুদিন হয় ঘরের মধ্যে ঘোর পচে যাচ্ছে, ক্ষীরসর নবনী পচে যাচ্ছে বড়াই। বহুদিন হয় আমার মথুরার হাটে গিয়ে, মথুরার হাটেও যেতে পারি না, প্রাণ বধূর সাথে যমুনায় দর্শন করতে পারি না, বধূকে আমি ক্ষীরসর নবনীয় সেবা দিতে পারি। রাধারানী বলছেন, বড়াই তুই একটা কাজ করবি বড়াই। বলছেন কি? শোনো মুড়ি মাই কহিতে ডরাই, যে মন মনে রদু। বলি শোনো মুড়ি মাই কহিতে ডরাই, যে মন মনে রদু। শোনো মুড়ি মাই, মনের মধ্যে বড় কষ্ট, বড় ভয়, এটা কার কাছে বলবো? এই জগতে কৃষ্ণ কথা, হরি কথা, মরমের কথা, মরমী জন্য না হইলে বলা যায় না। দুঃখের কথা কার কাছে বলবো? সমদুঃখী নইলে কে বুঝে কার মন, ব্যথা নলে সদা হইতেছে দহন। আপনার দুঃখ কেউ যদি না বুঝে, তার কাছে গিয়ে যখনই দুঃখের কথা বলবেন, তিনি কি করবে? উপহাস করবে। তো রাধারানী বলছে, বহুদিন ধরে দুঃখের কথা কার কাছে বলবো? বড়াই তুই এসেছিস, দেখ দেখ আমার ঘরে কত ক্ষীরসর নবনী পচে পচে যাচ্ছে। বড়াই রাধারানী জটিলা কুটিলার সংসার করছে, ক্ষীরসর নবনী ঘরের মধ্যে পচে যাচ্ছে, আমাদের দেহের মধ্যে ক্ষীরসর নবনী পচে যাচ্ছে। জটিলা কুটিলার কারণে যেতে পারছি না গোবিন্দ সেবায় দেহটাকে সমর্পণ করব, গোবিন্দ সেবায় দেহটাকে যে লাগিয়ে দিব, সেই সুযোগ পাচ্ছি না। তাই রাধারানী আজকে বড়াইকে ডেকে ডেকে বলছে, শোনো বুড়ি মাই কহিতে ডরাই, যে মন মনে রদু। এ কথা কারে না কহবি, মনেতে রাখবি, কারে না কহবি, মনেতে রাখবি, দেখাবি সে জাদু দেখাবি সে জাদু। একবার চাঁদ বদন এনে দেখা, চাঁদ বদন এনে দেখা, চাঁদ বদন এনে দেখা, চাঁদ বদন এনে দেখা। যে বদনে চন্দ্র সুধা মাখা, একবার চন্দ্র বদন এনে দেখা, যে বদনে চন্দ্র সুধা মাখা, চাঁদ বদন এনে দেখা। কিন্তু শোনো বুড়ি ভাই, তোর কাছে একটি কথা বলি, এই কথা কারোর কাছে বলবি না। আমি তুই যে আমার মরমী, তাই বলে তোর কাছে কোনো দুঃখের কথা বলছি, এই কথা কারোর কাছে বলিস না। তুই আমার কথা রাখ, আমার প্রাণ বধূ আগে আমার বধূর বদন খালি আমাকে একবার দেখাবি। বলছে দেখাবি? বলছে হ্যাঁ দেখাবো। বলছে জানিস বুড়ি ভাই, বাঘিনী মাঝারে বসত হামারি, নাছারি দীঘল সার।
পাশেতে দুই বাঘিনী, দুই পাশেতে দুই বাঘিনী শাশুড়িয়ার কালনয়নী, দুই পাশেতে দুই বাঘিনী ওই শাশুড়ি নদী পাশে দুই পাশে দুই বাঘিনী ভাই, আমার দুই পাশে দুই ভাগিনী, শাশুড়ি আর কালনয়নী। আমার মনের মধ্যেও আছে জটিলা আর কুটিলা। জটিল মন আর কুটিল মন, যাদের মনের মধ্যে জটিলতা কুটিলতা আছে তারা কি গোবিন্দ সেবায় যেতে পারবে? তাই রাধারানী বলছে বাঘিনী মাঝারে, দুইজন বাঘিনীর মাঝখানে আমি বসত করে গোবিন্দকে ডাকি। হরি বল। একজনকে জটিলা আর একজন হচ্ছে কুটিলা, দুই পাশে দুই বাঘিনী। বাঘিনী মাঝারে বসত হামারি, নাছারি দীঘল শ্বাস, বলে আমার দীঘল শ্বাস ছাড়িতে মানা, দীর্ঘ শ্বাস পালিতে মানা, দীঘল শ্বাস করতে মানা, দীর্ঘ শ্বাস করতে মানা, ওই দীঘল শ্বাসে হয় গোবিন্দের উপাসনা, দীর্ঘ শ্বাস শ্বাস করতে মানা, আরে দীঘল শ্বাসে হয় গোবিন্দের উপাসনা, দীঘল শ্বাস করতে মানা। বলেন রাধে বড়াই, শ্বাস বড় জোরে জোরে আমি শ্বাস নিতে পারি না কেন? বলছে জোরে জোরে কেন শ্বাস নিতে পারি না? এই জগতে সমস্যা। মানুষ বলে কি যে জোরে জোরে শ্বাস নিলে নাকি গোবিন্দের উপাসনা হয়ে যায়। যারা উপাসনা তত্ত্ব জানেন তারা শ্বাসের মধ্যে দিয়ে গোবিন্দকে ডাকে, ছায়া বন্ধু জোরে জোরে শ্বাস নিয়ে। আর বললেন কি আমার নীল বর্ষণ করতে মানা, বলেন আমার নীল বর্ষণ করতে মানা, নীল বর্ষণ করতে মানা, আমার বর্ষণ নীল গোবিন্দ বরণ নীল, নীল বর্ষণ করতে মানা, আমার মেঘের পানে চাইতে মানা, মেঘের আমার মেঘের পানে চাইতে মানা, বলে মেঘের পানে চাইতে মানা কেন? বলে কৃষ্ণ কালো মেঘ কালো, মেঘের পানে চাইতে মানা, ওই কৃষ্ণ কালো মেঘ কালো মেঘের দিকে চাইতে মানা, সখিরে বড়াইকে বলছি বড়াই, ওই মেঘের দিকে আকাশে যখন বিদ্যুৎ চমকায় মেঘ নবীন মেঘের উদয় হয়, তখন আমি আকাশে তাকাতে পারি না। শাশুড়ি জটিলা কুটিলা এসে বলে কি এই তুমি নবীন মেঘের দিকে তাকাতে পারবে না, তুমি ওই দিকে তাকিয়ে তাকিয়েও কালাচাঁদের ধ্যান করো, আমরা তো সবই জানি। ঘরের শত্রু বিভীষণ, তাই বড়াইকে বলছে বড়াই আমি কত ডাকিনি জকিনি বাঘিনীর মাঝখানে থেকে ভগবানকে ভালোবাসি জানিস, আর সেই ভগবানকে ভালোবাসলাম, ভগবান আমাকে রেখে বৃন্দাবনে চলে গেল, আমি কি আর বেঁচে থাকতে পারি রে বন্ধু? এই দেহ আমি কি আর রাখতে পারি? বলছে গোবিন্দকে আক্ষেপ করে রাধারানী বলেছিল আমি যেমনি করে কৃষ্ণ বিরহে কাঁদছি তুমিও একদিন কাঁদবে, আমি যেমনি করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি তুমিও একদিন কাঁদবে, তুমি আমারই মতো কাঁদিও কাঁদিও, কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও, তুমি যাইও যমুনার জলে, না শুনিও না নদীর বাধা, বনমালী গো পহর জনমে হইও রাধা,
বনমালী গো পর জনমে হইও রাধা বনমালী গো পর জনমে হইও রাধা। সময় যে কিভাবে কিভাবে চলে যায়, বললাম যে রাধারানী কথা কি বা বলতে পারি এক মুখে, এই পাপ মুখে রাধারানীর কথা কি বা বলতে পারি, কতটুকুই বা বলতে পারি। দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। সেই শ্রীমতী রাধারানী যে গোবিন্দের কত বাধা অতিক্রম করে ভগবানকে ভালোবেসেছে। রাধারানী বলেছে তুমি যাইও যাইও যমুনার জলে, সমস্ত অনুরাগ হৃদয়ে বেঁধে, সমস্ত ঘরের শাশুড়ি ননদী কাল ননদীর বাধা ডিঙিয়ে তুমি শুকনো লাঠি জলের মধ্যে শুকনো কাঠ যমুনার জল দিয়ে ভিজিয়ে তুমি চুলোর মধ্যে দিয়ে ধুয়ো নিয়ে নিয়ে একবার খেতে দেখো তো কৃষ্ণ নামে কত আনন্দ। তুমি একদিন কাঁদিবে, একদিন বুঝিবে রাধার প্রেমে কত ব্যথা ছিল, তুমি একদিন বুঝিবে। তাই তো কৃষ্ণ বললেন হে রাধে কই ছন তব প্রেমা কই ছন মাধুরীমা। জয়দেবের গীত গোবিন্দে ভগবান লিখে দিয়েছিলেন হে রাধে স্বর্গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদরম। পৃথিবীতে একটি মাত্র গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের হাতের লেখা আছে, যেখানে ভগবান লিখে দিয়েছেন আজও জগন্নাথ পুরীতে সেই গীত গোবিন্দ প্রতিদিন পাঠ করা হয়, যেখানে ভগবান লিখে দিয়েছেন স্বর্গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদরম। হে রাধে তোমার চরণ কমল আমার মস্তকে ধারণ, আমার মস্তকে দাও, আমার তাপিত প্রাণ আমার কামুক প্রাণ আমি মুহূর্তের মধ্যে শীতল করি।